ডেনড্রোবিয়ান অর্কিড 10টা গাছ লাগিয়েছিলাম, 10টা গাছই সাকসেস। যেইভাবে আমি পরিচর্যা করছিলাম, যেইভাবে আমি গাছগুলির পেছনে লেগেছিলাম, তাতে দেখা যাচ্ছে গাছগুলি খুবই সহজ। যদি ইনডোর প্ল্যান্টের মধ্যে কোনো বেস্ট গাছ থাকে, যদি আপনাকে বলা হয়, আমাকে বলে এখন যে কোন গাছ এখন আগামীতে আপনি লাগাতে চান, তাহলে আমি অর্কিডের পক্ষেই যাব। প্রথম কথা হচ্ছে এখানে মাটির কোনো ঝামেলা নেই। দ্বিতীয় কথা হচ্ছে পরিচর্যা একেবারেই কম। 3 নম্বর কথা হচ্ছে এর ফুলটা যেটা হয় সেটা সত্যি দেখার মতো হয়, আর সারা বছরই সবুজ হয়ে থাকে, এই বিষয়টা থাকে। আর তার জন্য সবচেয়ে মূল যে ব্যাপারটা থাকে এখানটায়, সেটা হচ্ছে একটা প্লেস লাগে অর্কিড করতে গেলে। একটা ঘর করতে হবে, যে ঘরটা মোটামুটি ভাবে একটা গ্রিন শিট দিয়ে ঘেরা থাকবে, সূর্যালোকটা একটু কম পড়বে, ঠিক আছে। মোটামুটি ভাবে একটা ভালো সেট আপ করে নিলে মোটামুটি ভাবে অর্কিড করা যায়। যেমন ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সেই জিনিসগুলো লাগে, একই রকম পরিবেশ অর্কিডের ক্ষেত্রেও লাগে। আপনার বেলকনিতে অর্কিড করাটা খুব সহজ, দেখে মনে হয় যেন এটা খুব কঠিন একটা জায়গা, কিন্তু সেখানে এই কারণেই সহজ, কারণ সেই জায়গাটির মধ্যে সকালে হয়তো ঘুম থেকে উঠে একটু রোদ লাগবে, তারপর আর রোদ লাগবে না। অর্কিডের জন্য খুব ভালো যে সকালে ঘুম থেকে উঠে প্রথম যে রোদটা, সেটা এরকম রোদ লাগবে, হালকা লাগবে, আর থাকবেন, রোদ লাগবে না। গাছে রোগ পোকামাকড়ের বালায় নেই, সেরকম কোনো কঠিন পরিচর্যা নেই, একদম সহজ। বর্ষার দিনে বৃষ্টির জলকে খুব এনজয় করে এরা। যদি একটু ছিটে ফোটা বৃষ্টির জল লাগে তাহলে খুব ভালো। বৃষ্টির জলকে রেখে দিয়ে সারা বছর আপনি যদি অর্কিড স্প্রে করেন আরো ভালো। আর তার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথও খুব সুন্দর হয়। এবার এখানে যে পরিচর্যা বা যে নতুন যারা করতে চান, তারা যদি করতে চান ডেনড্রোবিয়ান অর্কিড, তাহলে আপনাদের যেটা করতে হবে আমি খুব সহজভাবে বলে দিচ্ছি। যে এখানটা আপনার মিডিয়াটা যেটা নেবেন সেটা হচ্ছে চারকোল, বা যেটাকে আমরা কাঠকয়লা বলি, সেই কাঠকয়লা নেবেন। আর আপনার কাছে যদি ইটের টুকরো থাকে ইটের টুকরো নিতে পারেন, আপনার যদি ক্লে বল থাকে ক্লে বল নিতে পারেন, ঠিক আছে। এবার এই ঝামা, অনেকে ঝামা ব্যবহার করছে, ঝামা নিতে পারেন। এই যে কাঠকয়লার সঙ্গে বাকি যে অপশন 3টের কথা বললাম, এই 3টের মধ্যে আমার যেটা বেস্ট মনে হচ্ছে সেটা হচ্ছে ক্লে বল। তার কারণ হচ্ছে এটা কিনতে পাওয়া যায়, ঝামাও কিনতে পাওয়া যায়, কিন্তু আবার ইটের টুকরো না কিনলে নিজেরা ভেঙে ভেঙেও নেওয়া যায়, এই ব্যাপারগুলো থাকে। তবে ইটের টুকরোর ব্যাপারটা বলি, ইটে যখন বর্ষাকাল আসে তখন ইটের টুকরো যখন ভেজা ভেজা হয় তখন তার মধ্যে শ্যাওলা জন্ম হয়, এই একটা হয়, সেক্ষেত্রে ফাঙ্গাল ধরাটা খুব ইজি হয়। তো এটা ব্যাপারটা থাকে। আর যেটা ক্লে বলের মধ্যে সেই জিনিসটা হয় না, কারণ ক্লে বলের জলটা যেটা ধরে সব উপরে কখনোই সেইভাবে জলটা ধরতে পারে না, ফলে সেই জিনিসটা হয় না। খুব মজার একটা ব্যাপার। তবে ক্লে বলের একটু দাম বেশি পড়ে। তবে বর্তমানে 1 কিলো কিনলে অনেক, খুব হালকা একটা জিনিস, অনলাইনেও অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো জায়গাতেই পাওয়া যায় এখন বর্তমানে। আর আপনি যেখানে অর্কিড কিনবেন সেখানে তো এই সমস্ত খাবার পেয়ে যাবেন। তো এই দিয়ে আপনাকে অর্কিডটাকে বসাতে হবে। আর পট আপনারা পছন্দ মতো দোকান থেকে ক্রয় করে নিতে পারবেন, যেভাবে পছন্দ আপনার। তারপরে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে পরিচর্যা। এখানে পরিচর্যাটা এতটাই সহজ, এখানে পরিচর্যা করতে হলে দুটো জিনিস লাগে। একটা হচ্ছে এনপিকে 20-20-20, আর একটা হচ্ছে এনপিকে 12-61-0। এই দুটো খাবার খুব ইজি খাবার, ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রেও ব্যবহার করি, এদের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। এটা কি করতে হবে, 1 লিটার জল নিতে হবে, 2 গ্রাম গুলে নিয়ে প্রতি সপ্তাহে একদিন, যেমন সমস্ত গাছে স্প্রে করা হয় ইনডোর প্ল্যান্টে, তেমন এই সমস্ত গাছগুলিতে স্প্রে করে দেবেন। আবার পরের সপ্তাহে গিয়ে এনপিকে 20-20-20, এটাও একবারে একদিন 12-61-0, একদিন 20-20 একই পরিমাণে একইভাবে গুলে নিয়ে সমস্ত গাছে স্প্রে করে দেবেন। দেখবেন অর্কিড প্রত্যেকটা গাছ খুব সুন্দর হবে, গাছ নষ্ট হবে না, গাছে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়া শুরু হবে, এবং গাছগুলি বেশ হেলদি হয়ে ওঠে, আরো ভালো হবে। এবার রোগ পোকামাকড়ের ক্ষেত্রে যদি আসি, মাঝে মাঝে একটু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন, ব্লাইটক্স থাকলে ব্লাইটক্স স্প্রে করুন, ঠিক আছে। আর কাকা কাকা রাখুন, মাঝে মাঝে কাকে স্প্রে করুন, এর বাইরে আর কোনো কিছু লাগবে না। প্রয়োজন পড়লে করুন, না হলে নাই, অর্কিড করুন, অনায়াসেই করা যাবে। খুব সহজ পরিচর্যা, এর থেকে আর সহজ পরিচর্যার কিছু নেই। তবে সিডলিং এর গাছ হলে প্রথম বছর ফুল পাবেন না, অত 1 বছর একটু মানুষ করতে হয়, পরের বছর থেকে ফুল পাওয়া শুরু করবেন। অসম্ভব সুন্দর ফুল হয়ে থাকে, দেখার মতো গাছ, খুব সুন্দর হয়। তো আমার ভীষণ পছন্দের একটি গাছ লেগেছে ইনডোর। আগামীতে আমি অর্কিডে আস্তে 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 ভিড়ছি, আরো কিছু অর্কিড করার চেষ্টা করছি। তো যেহেতু ইনডোরের মধ্যেই পড়ছে এগুলি, তো সেগুলি বেশ ভালো। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাকে এখন যেটা করতে হবে সেটা হ্যাঙ্গিং এর যে সমস্ত অর্কিডগুলো হয় সেগুলিতে ভিড়তে হবে। কারণ আমার এখানে হ্যাঙ্গিং এর যে সমস্ত প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে আরো কিছু জায়গা তৈরি করবো, এইটুকু জায়গার মধ্যেই, যেটা অর্কিডের জন্যই তো তৈরি করব। আর তেমন কোনো কিছু নেই। তো যারা করতে চান তারা অনায়াসে করতে পারেন, খুব সহজ পরিচর্যার একটি গাছ। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।